নমস্কার, রুম্পা উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজকে আমি এগরোলের রেসিপি করব। অঙ্কিত অনেক দিন থেকে বায়না করছে যে এগরোল খাবে, তো প্রাইভেটে গিয়েছে। ও আসার আগে আমি এখন এগরোলটা করে ফেলবো, তাহলে খুব খুশি হবে। এখন আমি ময়দাটা চেলে নেব। ময়দাটা চালা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো এবার জল। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার 20 মিনিটের জন্য ঢাকা দেবো। এখানে নিয়েছি সবজির ভিতরে শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো আমি এখন কেটে নেব। শসাগুলো কাটা হয়ে গেছে, আমি গাজরটা কেটে নেব। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। এখন এই লঙ্কাগুলো কেটে নেব। সব সবজি কাটা হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। এখানে আমি কড়াইয়ের বদলে একটা তাওয়া নিয়েছি, তাহলে এগরোলটা করতে সুবিধা হবে। 20 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দেব আর ময়দাটা আর একটু মেখে নেব। এখন আমি লেচি কেটে নেব, আর লেচিটা কেটে আমি বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি। চাকা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এইভাবে এক এক করে সব আমি ছেঁকে নেব। এটাও ছাকা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এখন আমি এক এক করে ডিমগুলো ভেঙে নেব আর ফেটিয়ে নেব ভালো করে।
তাওয়াটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। এখন ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটার উপরে রুটিটা দিয়ে দেবো। এর উপরে এভাবে সামান্য তেল দিয়ে দেবো, তাহলে দুপাশটা খুব সুন্দর ভাজা হবে। একটু দেখে নিই ভাজাটা ঠিক হলো কিনা। হ্যাঁ, ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আরেকটু ডিম দিয়ে দেবো। এইভাবে তাওয়াটা আস্তে আস্তে ঘুরিয়ে দেবো। আরেকটা রুটি দিয়ে দেবো এইভাবে। এই এগ রোলটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এগ রোলগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে সাজিয়ে নেব। একটা কাগজ নিয়েছি, এগ রোলগুলো এখন সব সবজি দিয়ে মুড়িয়ে নেব। অর্ধেকটা কাগজ বাইরে রেখেছি আর অর্ধেকটা ভিতর দিকে দিয়েছি এগ রোলের। এবার সবজিটা দিয়ে সাজিয়ে নেব। এখানে দিয়ে দিলাম এই যে গাজর কুচি, দিয়ে দেবো শসা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। আপনারা যেভাবে লবণটা খাবেন ঠিক সেইভাবে বিট লবণটা দিয়ে দেবেন। এখন দিয়ে দেবো কাসুন্দ। আর কাসুন্দটা যদি আপনারা পছন্দ না করেন, এটা না দিলেও হবে। কাসুন্দটা আমি অল্প পরিমাণে দিলাম। এবার দিয়ে দেবো সস। এবার কাগজটা দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। এইবার এই বাকি অংশ কাগজটা এভাবে ভিতর দিকে মুড়ে দেবো। কাগজটা মোড়ানো হয়ে গেছে, আর এইভাবে এক এক করে আমি এগরোলগুলো সব সাজিয়ে নেব। এগরোলটা সাজাতে সাজাতে অঙ্কিত চলে এসছে। অঙ্কিত এখন এগরোলটা খাবে, তো আমি আর কিছু রেডি করে নিই। এগরোলটা আমার কমপ্লিট তৈরি করা, তো আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়। এগরোলটা খুবই সুন্দর হয়েছে খেতে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।